কারো মনে কোনো আঘাত দেব না, কাউকে আমরা কষ্ট দেব না এবং দুঃখ দেব না। আপনি জেনে রাখবেন, আপনি দুনিয়াতে কারো না কারো মনে যদি আপনি আঘাত দিয়ে থাকেন, আর ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা তা কিয়ামতের দিন আপনার আমার জন্য আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া সবচেয়ে বড় কঠিন হবে, যে বড় মুসিবত হবে। যদি আমরা কারো মনে আঘাত দিয়ে থাকি, অবশ্যই সেই ভাইয়ের কাছে যে আমরা ক্ষমা চাবো, যে ভাই আপনি যদি আমার দ্বারায় কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনাকে আমি অনেক আঘাত করেছি, দুঃখ দিয়েছি, যে আপনি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। দুনিয়াতে যে ব্যক্তি ক্ষমা চায় এবং ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশে আজিমের মধ্যে ওই ব্যক্তির নাম নিয়ে আল্লাহ গর্ব করতে থাকেন। যে ভাই আজকে দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে কাফেরেরা কত মিথ্যা অপবাদ দিয়েছিল, কত নির্যাতন, কত নিপীড়িত হয়েছিল। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো মনে তিনি কোনো আঘাত দেন নাই, কাউকে তিনি কোনো কষ্ট দেন নাই। তিনি এত আঘাতপ্রাপ্ত হওয়ার পরও তিনি যা বলছেন, যে ভাই আপনি যদি আমার দ্বারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। কিন্তু আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমাদেরকে রসুলের আদর্শ নিয়ে চলতে হবে, তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য উত্তম হবে এবং আমরা সহজ হইতে পারবো, দামি হইতে পারবো।